নমস্কার। আজকে একটা ঝটপট তৈরি হয়ে যাবে এরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়। একঘেয়ে মাছ মাংস খেতে ভালো না লাগলে পনিরের এই রেসিপিটা বানিয়ে খেতেই পারেন। পনিরের আরও অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকের রেসিপিটা হচ্ছে পনির ভুর্জি। পনিরটাও আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে দোকান থেকে কিনেও পনিরটা দিয়ে করতে পারেন। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা মানে যে কোনো ব্রেড আইটেমের সাথে খেতে ভালোই লাগে। তো এর জন্য প্রথমে আমি কিছু সবজি কেটে নেব। নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো। তো এগুলো সবই আমি কুচি কুচি করে নেব, মানে একদম কুচির থেকে একটু বেশি। তো উঠিয়ে রেখে দিচ্ছি আমি। তো আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসে আমি একটু উৎসাহ পাবো নতুন কিছু রান্না করবার, বা কী ধরনের রান্না দেখতে চান আপনারা। তো আপনাদের মতামতের জন্য আমি অপেক্ষায় থাকলাম। তো আমি এইভাবে ক্যাপসিকামগুলোকে ছোটো টুকরো করে নিলাম, সব ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। দিয়ে একবারে গুছিয়ে নিচ্ছি, দিয়ে রান্নাটা শুরু করব। পনির বানানোটা আজকে আমি দেখাচ্ছি না, এর আগেও আমি পনিরের অনেক রেসিপি করেছি বা মিষ্টির রেসিপি করেছি, তাতে পনির কাটাটা আমি দেখিয়ে দিয়েছি। তো আপনারা যদি দেখতে চান সেখান থেকে দেখে নিতে পারেন। আপনারা বাজার থেকে কিনেও পনিরটা দিয়ে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি 1 লিটার পনিরের ছানা বানিয়ে নিয়েছি। তো এখন পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি, একদম কুচি কুচি করে নিলাম, তাহলে রান্নাটা করতে ঝটপট হয়ে যাবে। তো এই সব আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 লিটার কাউ মিল্কের পনির করে নিয়েছি। আপনারা যে কোনো দুধ দিয়ে করতে পারেন। এবার আমি প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল, দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ন, দিয়ে এটা ফোড়নটা একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম তিনটেই একসাথে দিয়ে দেবো। টমেটোটা একটু পরে দেবো, কারণ টমেটোটা দিলেই পুরো গলে যাবে। তো আঁচ বাড়িয়েই আমি এরকম একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেবো আমি লবণ, আর ভীষণ সামান্য দেবো আমি হলুদ আর শুকনো লঙ্কা, সবই খুব সামান্য দিলাম আমি গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা খুব ঝটপট তৈরি হয়ে যায়। হাতে সময় কম থাকলে এরকমভাবে বানিয়ে নিতেই পারেন। পুরো সিদ্ধ করব না আমি সবজিগুলো, একটু ক্রাঞ্চিনেস থাকবে। এরপরে দিয়ে দেবো আমি টমেটোটা। এই টমেটো দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা একটু দেখে নেবেন আমি কি কি দিয়েছি। তো হয়ে গিয়েছে এই পর্যন্ত। পনিরগুলোকে আমি হাতে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, দিয়ে সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে পনিরের মধ্যেও মশলাগুলো চলে যায়, আর পনিরের মধ্যে যা একটা ভেজা ভেজা ভাব থাকে সেটাও যেন পুরো শুকনো শুকনো হয়ে যায়। একদম গা মাখা মাখা পর্যন্ত আমাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এটা অপশানাল, যদি বাচ্চারা খায় তাহলে নাও দিতে পারেন। দেবো একটু ধনে পাতা কুচি, লাস্টেও একটু দেবো, এখন দিলাম। আর দেবো একটু ম্যাগি মশলা, এটাও অপশানাল, না চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ছিল, ভাবলাম অল্প একটু দিয়ে দিই, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। দিয়ে আবারও ভালো করে পুরোটা মিশিয়ে নিচ্ছি, আর পনিরগুলোকে একটু ভেঙে ভেঙে সবের সাথে মিশিয়ে নিচ্ছি। ভীষণ ঝটপট তৈরি হয়ে যায়, সবাই রান্না করতে পারবেন এটা। যারা রান্না সেরকম জানেন না তারাও কিন্তু এটা করে নিতে পারবেন, একদমই ইজি। এবার আর কিচ্ছু না, শুধু একটুখানি জল জল ব্যাপারটা ভেজে ভেজে নিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। তো এই একদম আমার হয়ে গিয়েছে, এরকম পুরো শুকিয়ে গিয়েছে আর বেশ ঝুরো ঝুরো হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল পনির ভুর্জি। গরম গরম পরিবেশন করুন, পরোটা, লুচি, রুটি যার সাথেই হোক, খেতে কিন্তু ভালোই জমে যাবে।
তো কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন। আর আমার রান্না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পেজটাকে ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন, তাতে কিন্তু অনেক রকমের রেসিপি আছে।